ওই যে দেখেন পিছনে কি, ওই যে দেখেন পিছনে কি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বলছেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? $2 বিলিয়ন প্রজেক্ট, কম বেশি হতে পারে কিছু, এই খাল খনন কর্মসূচি। তারেক ভাইয়া বাংলাদেশে লন্ডন থেকে আসার পর বাংলাদেশে যখন সে লন্ডন থেকে আসলো, তো এসে যখন আমাদেরকে ওই আই হ্যাভ এ প্ল্যান এগুলো বললো, তো আমরা ভাবছিলাম কি না কি প্ল্যান করতেছে, এখন মনে হয় আমাদের ভাগ্যের চাকা ঘুরবে, বুঝছেন? এখন মনে হয় আমাদের ভাগ্যের চাকা ঘুরবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আইসেই দেখলাম ওনার এই সরকারের প্রথম প্রায়োরিটি ছিল $2 বিলিয়ন খরচ করে, $2 বিলিয়ন খরচ করে এই খাল খনন কর্মসূচি। এর আগেও আমি চিৎকার চেঁচামেচি করছি যে ভাই এই 2026 সালে সে খাল কেমনে কি ভাই, এই 2026 সালে তারও কত আধুনিক টেকনোলজি আছে, তাই না? কত মডার্ন টেকনোলজি আছে। আপনার যদি পানি দরকার হয়, ক্ষেত খামারে পানি দেওয়ার জন্যই তো খালটা কি, ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য, পানি দেওয়াই প্রধান উদ্দেশ্য হলো খাল। আর খালের দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো ওই বৃষ্টির পানি যাতে সহজে চলে যেতে পারে, সেটাও আরেকটা কারণ। এই দুটিই কারণ। তো ভাই এই 2026 সালে এসে পৃথিবীর বহু দেশেই তো খাল নেই, বহু দেশে খাল নেই, বহু সিটিতে খাল নেই। তারা কিভাবে চলে ভাই, তারা কিভাবে চলে? তো তারা হলো যে মডার্ন টেকনোলজি ব্যবহার করে, তো কেমনে কি মাটির নিচে দিয়ে তারা ড্রেনেজ সিস্টেম করে, তারপরে বিশাল বিশাল ওয়াটার রিজার্ভার বানায়, যেমন ইরানেও আছে, বুঝছেন? এরকম বিশাল বিশাল ওয়াটার রিজার্ভার আছে, যেখানে পানিকে ট্রিট করা হয়, পানিকে ট্রিট করে মানুষ সেখান থেকে খাওয়ার পানিও পায়, প্লাস চাষাবাদের পানিও পায়, তাই না? তো ভাই এটা তো 2026 সাল, মানুষ এখন কাহা চালা গেয়া, মানুষ তো কাহা চালা গেয়া, তাই না? ওই চাঁদে দেশে চলে যেতেছে, দুদিন পর মনে মঙ্গল গ্রহে চলে যাব। তো এখন এরকম একটা অবস্থার ভিতরে তো তারেক ভাইয়ার মনে হলো 2026 সালে এসে তাকে খাল খনন করা উচিত। $2 বিলিয়ন এর জন্য সে অনুদানও দিচ্ছে। তো যার ফলে ধুমে বাংলাদেশে এখন ইচ্ছা মতো খাল কাটতেছেন, যে যেখান থেকে পারতেছে খাল কাটতেছে। এখন খাল কাটলেই পয়সা, খাল কাটা তো বড় কথা না, এখন মাটি খুঁদলেই পয়সা। বাংলাদেশের এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে মাটি খুঁদলেই পয়সা। কয়েকদিন আগে, 3-4 দিন আগে, ওই আমরা চিল্লাচিল্লি করলাম না, একটা ভিডিও বানিয়ে, ওই যে খাল খুঁড়তে গিয়া আশেপাশের আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো তারা মাটি দিয়া কাদা দিয়া ঢেকে ফেলতেছে, তারা দরজা জানালা খুলতে পারে না, পারে তো সেই মানে ছাদের উপরে মাটি মুটি উঠে গেছে, পারে তো ওই মাটি ভেঙ্গা ওই বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। এইটা নিয়ে ব্যাপক সরগোল চিল্লাচিল্লি হয়েছে। পরে শুনলাম জেলা প্রশাসক ওইখানে খালকাটা বন্ধ করেনি, খালকাটা তো অলরেডি হয়েই গেছে, সে মাটি এখন সরায় তারা অন্য কোন জায়গায় নিয়ে যাব। তো সেইটা নিয়ে আরেকটা হলো বিশ্রী কাণ্ড। তো এক জায়গার মাটি নিয়ে আবার আরেক জায়গায় ফেলাইতেছে, খাল থেকে মাটি আইনা প্রথম হলো বাড়ির ছাদে ফেলাইছে, এখন বাড়ির ছাদ থেকে আবার মাটি নিয়ে গিয়ে আবার পুনরায় খালে ফেলাইতেছে। ভাই কী এক অবস্থা! তো এখন এই ছেলের একটা ভিডিও আমার চোখে পড়লো, ভিডিওটা বেশ 3-4 দিন আগের ভিডিও, আমি জানি না জায়গাটা এক্স্যাক্টলি কোথায়, তবে বরিশাল জেলার হবে, আমার ভুল হতে পারে, যে কিনা এই ভিডিওটা করছে সেই জায়গাটার নাম উল্লেখ করেনি। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন এটা বাংলাদেশের কোন জেলায়। তো চলেন আমি আপনাদেরকে দেখাই, এই ছবিটা দেখাই। এই ছবিটার দিকে আপনারা একটুখানি তাকিয়ে দেখেন, ভালো করে দেখেন তো এটা কি দেখছেন। এই যে আমাদের এক বাংলাদেশি ভাই, তার অনেক রিস্ক আছে, যেহেতু সরকারের সমালোচনা করা হয়, সরকারের বিরুদ্ধে যে এই ধরনের ভিডিওগুলো, তারপরে যে বাংলাদেশে থেকে সে সাংস্কৃতিক ভিডিওটা করছে, তো থ্যাংক ইউ ভাই তোমাকে। ভাই তোমার নাম আমি জানি না, তবে তোমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে আমি দিলাম, ভাই তুমি মনে কষ্ট নিও না। তো সেলিউট ভাই তোমাকে, তুমি যে ভাই এই জিনিসটা তুলে ধরছো, আর চিল্লাচিল্লি করো না ভাই, তোমাকে আবার তুমি করে বললাম, কারণ তুমি আমার বয়সে অর্ধেক হইবা, বুঝছো? তুমি আমার বয়সে অর্ধেক হইবে, এর জন্য তোমাকে তুমি করে বললাম। তো এই ছেলেটা যে জিনিসটা দেখাতে চাচ্ছিল আপনাদেরকে, গিয়ে দেখেন এই যে এখানে একটা, আপনাদের কাছে এই ছবিটা দেখে মনে হবে যে লেফট সাইডে একটা ভাঙাচোরা রাস্তা, রাইট সাইডেও একটা ভাঙাচোরা রাস্তা, এবং মাঝখান দিয়ে একটা খাল গেছে। এবং আপনারা যদি ভালো করে এই কোনাটার দিকে খেয়াল করেন, ওখানে কিন্তু জলাশয় আছে, খাল কিন্তু আরেকটা আছে ওইখানে। এখন মজার ব্যাপার হলো, যে ভয়ঙ্কর ব্যাপারটা এখানে ঘটছে সেটা হলো, এটা কিন্তু এই যে এখান থেকে নিয়ে শুরু করে, এটা মাউজে দেখাচ্ছে, এখান থেকে নিয়ে শুরু করে এখান থেকে পুরোটাই কিন্তু রাস্তা ছিল প্রায়। দেখে তো মনে হচ্ছে কমসে কম অন্তত 30-40 ফিট রাস্তা হবে, এর নিচে না, আরও বেশি হবে, 30-40 ফিটের আরও বেশি হবে রাস্তা, বিশাল বড় রাস্তা এখান দিয়ে ছিল। এখন এত বড় রাস্তাটার মাঝখান দিয়া তাদের কাছে মনে হইলো যে এখান দিয়ে রাস্তাটাকে কেটে মাঝখান দিয়ে একটা খাল বানানো দরকার, রাস্তাটা কেটে মাঝখান দিয়ে একটা খাল বানানো দরকার। তো যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার একটা অংশ, এখন দেখতেই পাচ্ছেন ওই যে ফিনিশিংও ঠিক মতো দেয়নি, ওই যে এইটার যে রাস্তা যে ইচ্ছা মতো ভেঙে লেগে গেছে, বুঝছেন, ওইটা ভাঙাচোরার একটা অংশ। আর এখানে আপনারা তাকালে আর একটু ভালো স্পষ্টভাবে দেখতে পাবেন, ওই যে দেখেন রাস্তাগুলো যে ভাঙছে এখান দিয়া,
ভাঙে এলে একটা অবস্থা। অর্থাৎ দুই রাস্তার মাঝখান থেকে তারা কি করছে, এই খাল নিয়ে গেছে। এবং মজার ব্যাপার কিন্তু পাশেই কিন্তু আবার আরেকটা খাল ছিল। তো এখন প্রশ্ন হতে পারে ভাই কেমনে কি ভাই, মানে ধৈর্যের তো একটা শেষ আছে নাকি ভাই, ধৈর্যের তো একটা শেষ আছে। এগুলো কি মানা যায়? কি দরকার ছিল এত সুন্দর রাস্তাটাকে, গ্রামের ভিতর দিয়ে যখন এই ধরনের রাস্তা যায়, দুই পাশে গাছপালা থাকে, দেখতে কি সুন্দর লাগে। তো এরকম একটা রাস্তায় মাঝখান থেকে কেটে আপনাদেরকে কেন খাল বানাতে হবে? জবাব দিয়ে দেবেন, বুঝছেন? যে প্রশ্নটা করলাম আপনাদের বিবেকের কাছে, যে এই রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা গ্রামের এত সুন্দর রাস্তাটাকে এটা মাঝখান থেকে খাল বানালেন, এই খালটা আপনাদের কি উপকার আসবে বলেন? এই খালটা আপনাদের কি উপকার আসবে? বাস এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আপনারা। দেশটারে মাফ করে দেন আর এটারে বালাৎকার করেন না, বুঝছেন? দেশটারে মাফ করে দেন আর এটারে বালাৎকার করেন না। এখন আপনাদের উদ্দেশ্য ছিল পয়সা করি লুটপাট করা, যেমনি হোক পয়সা তো কামাইতে হইব। তো এখন যদি খুদাখুদি না করেন তাহলে তো পয়সা আসতেছে না, ব্যাংক থেকে তো পয়সাটা আইবে না, কারণ কাগজপত্র তো এটাকে হালাল বানাইতে হইব। তো যার ফলে এখন তার কোথাও পাচ্ছেন না। এই এলাকার যারা নাকি প্রভাবশালী লোকজন আছে, যারা কিনে টেন্ডার পাইছে খাল কাটার জন্য, তো তারা তো আশেপাশে কোনো জায়গা পাইতেছে না যে কোন জায়গাটো খাল। তো তাদের কাছে মনে হয়েছে কাজ করি এই রাস্তাটার মাঝখান দিয়ে খালটা কেটে ফেলাই, এবং রাস্তাটাকে ভেঙে, এত সুন্দর রাস্তাটাকে ভেঙে, রাস্তাটা বানাইতে তো কত টাকা খরচ হয়েছে। গরিব মানুষ, এটাকে গরিব একটা দেশ, এইভাবে পয়সা নয় করা তো ভাই আমি কোনো অর্থ বুঝি না। তো আপনারা এত সুন্দর রাস্তাটা ভাঙা তারপরে এখান থেকে খাল বানিয়েছেন। যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তো বুঝি না, আমি বোকাশোকা মানুষ, বুঝছেন? আমি বোকাশোকা মানুষ, আমি একটা বোকাচোদা, আমি তো আর বুঝি না। আমার মাথায় এটিই ঢুকতেছে না এই খালটার কেন এত ইম্পর্টেন্ট ছিল, যে ইম্পর্টেন্সের কারণে এমন একটা রাস্তাটাকে ভাইঙ্গা তারপরে এটাকে ব্রেক থ্রু করতে হইব। জাস্ট আপনারা একটু কমেন্ট করে জানেন। আর ধন্যবাদ এই ছেলেটাকে যে এরকম একটা অনিয়ম আমাদের চোখের সামনে তুলে ধরেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।